কৃষ্ণ এসে বলল, পিসি তুমি নাকি আমায় ডেকেছ? হ্যাঁ কৃষ্ণ, যখন তুই দ্বারকায় চলে গেলি যে যা চাইলো তাকে তাই দিলি। কৃষ্ণ কই তোর পিসিকে তো কিছু দিলি না, বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ আমি যা চাইবো তাই দিবি, দেব, বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে একেবারে যদি আমারই দিতে চাস, একবার আমার মাথায় হাত দিয়ে বলে কৃষ্ণ, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত ব্যথা, যত বেদনা, যেন আজ থেকে তোর পিসিমার মধ্যে সব গুণ ফিরে আসে। যদি দিতে এই জগতের যত কষ্ট আছে, সব সব ফিরিয়ে দে। কৃষ্ণ বলছে, পিসি এ জগতে কোনো ভক্ত দুঃখ ব্যথা বেদনা চাই? তুমি কেন চাইছো? কৃষ্ণ জগতের লোক জানে না বলে চাই না, কিন্তু আমি জানি দুঃখ থাকলে তুই থাকিস। কৃষ্ণ যেদিন অকালে আমি আমার স্বামী হারালাম, 5টা ছেলেকে নিয়ে দাসীবৃত্তি করলাম, আমার কাছে সেদিন কেউ ছিল না, সেদিন তুই আমার কাছে ছিলিস। কিন্তু চেয়ে দেখ আজ আমার মানে, আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, কিন্তু চেয়ে দেখ আমি একটা ধন হারাইয়ে বসেছি। ও পিসি কি হারিয়েছ তুমি? কৃষ্ণ রে আজ আমার সব আছে, সব আছে, কিন্তু একবার ছেড়ে দে, আর তো তুই আমার কাছে কাছে নেই বাবরে, আমার অন্য পিসিমা কথা দিলাম, তোমার মতো করে কলির ভক্তরা যদি আমার কাছে দুঃখ চায়, কষ্ট চায়, সারা জীবন আমি তাদের হয়ে থাকি, কারণ রাজ সুখে কৃষ্ণ ভজন হয়। যার জন্য ভগবান, যারা যারা গীতার ছবি দেখেছেন, ওটা ছবি নয়, এই যে আমার কমিটি দাদা ভাইরা এই কামদেবপুর মা লক্ষ্মী পূজা উপলক্ষে যে সব কমিটি দাদা ভাইরা পূজা করছেন, আমাদেরকে যে সম্প্রদায় আমাকে যে গীতা দান করলেন, এই গীতার পাতার ছবিটা দেখেছেন? অনুভব করবেন, দেখলে হবে না, পড়তে হবে না, ছবিটা দেখলেই হয়ে যাবে। দেখবেন ছবিটার ভাব আছে। ভগবান যে ঘোড়ার লাগাম ধরে আছে সবার সামনে, ভগবান নিচে দাঁড়িয়ে আছে আর ভক্তকে উপরে বসিয়ে রেখেছে। দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরেছে, সেখানে কোনো ছাতা নেই, ভগবানের মাথা খালি আর ভক্তের মাথায় ছাতা আছে। জগৎকে বোঝালো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাই, আমার ভক্ত ভালো থাক, সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা আমি সহ্য করব, কারণ কুরুক্ষেত্রের মাঠে যত আঘাত আমার কৃষ্ণ রথের সামনে দাঁড়িয়ে নিজের হৃদয়টাকে পেতে দিয়েছিল।
তাহলে আমরাও কি পারি না ভগবানকে ভালোবাসতে? তো ভগবান যে ভক্তের জন্য হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয়। সে ভক্তটা কেমন ভক্ত ছিল জানেন? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র, সমাচির পুত্র। আজকে এই এতগুলো বংশের পরিচয়। আর সমাচির পুত্র যজুৎস, আর যজুৎসবের পুত্র আজকের জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরা, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিধি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র আজকে যিনি পিছনে রথের উপরে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। এত বড় বংশের ছেলে, আর এত বড় বংশের ছেলে আজকে যদি বাবা তার জন্য ভগবান ঢাল হয়ে দাঁড়াতে পারে, তাহলে আমাদের জন্য কি ভগবান ঢাল হয়ে দাঁড়াতে পারে না? পারে। তাহলে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবে, কৃষ্ণ, সারা জীবন যেন কৃষ্ণ নামে কাঁদতে পারে। তো আজকের লীলায় বাবা বলো তো, লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম লীলাতে? ভুলে গেছো? তোমরা যদি ভুলে যাও তাহলে বাবা আমি কি করবো? এত কথা বলতে গিয়ে আমার তো ভুল ভ্রান্তি হবে, তাহলে আমি তো ভুলবই। বলো আমি কোথায় ছিলাম? আমি নিজে জানি না। সামনের বাড়িতে ছিলাম নাকি? কোথায় ছিলাম মনে নেই? তাহলে মনে করাই আমি এত। হ্যাঁ, ছেলেটা বিহারী মাকে বললো, মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? কে মনে পড়ছে তো? এখানে ছিলাম, বেশ চলো এখান থেকে যাই। তা আমার কৃষ্ণ বড়লোক করতে চাই না বাবা, বলছে শোন বাবা, সারা জীবন ভগবানের কাছে কাঁদবি, ভগবান যেন সারা জীবন আমাদের কষ্টে রাখে, কষ্টে থাকলে কৃষ্ণ থাকবে। বাবা ঠিক আছে, আমি বড়লোক হতে চাই না, কিন্তু আমি তো ঘোষের ছেলে, আমি একটা ওই গোয়ালাপাড়ায় গিয়ে একটা কাজ আছে। কি কাজ করবি? বলে কেন? গরু চড়ানোর কাজ। বলে ঠিক আছে যা। ছুটে গেল বিহারী লাল, আর বিহারী গিয়ে ডাকছে, গিয়ে বলছে, বাবুজি, বাবুজি আমার মার খুব কষ্ট, লোকের বাড়িতে কাজ করে করে আমায় এত বড় করেছে, বাবুজি যাও। আচ্ছা শোন, তোর যখন এতই কষ্ট তোর মার জন্য, দুঃখ মোচন করবার জন্য আজকে আমি তোকে বললাম আমার এই 6টা গরু তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোমার বাড়ি আসবে কেন? কি বাবা, 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে।
কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। যাদের বাড়ি গরু আছে তারা চড়ায়, আর যাদের নাই তারাও চড়ায়। হয়তো গরু সঙ্গে করে নিয়ে হরিবাসরে বসে আছে, তাই না? তো আজকে ছোট্ট বিহারি বলছে আমি 6টা পারবো না, আমি 2-3টে পারি। বলে বেশ, তাই হোক, 2-3টেই চড়া। তা শোন, তোকে 4 আনা মাইনে দেবো, মানে 25 পয়সা। বলে ঠিক আছে, 25 পয়সা এখনকার নয় বাবা, তখনকার দিনে 25 পয়সার দাম আছে। বলে 25 পয়সা দিলে আমার মার দুঃখ তো মোচন হবে। ঠিক আছে, আমি তাই করব। বিহারি কাজে গেছে, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর কি করে জানো? মনের আনন্দে ওর একটাই খেলা, ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হবি দারোগা ব্রজের কানরে একটু উলুধ্বনি পাইলা তুই রাজা হলি দারোগাপুরে। বলে কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। ও তুই বাজিয়ে ব্রজে কোঠরে বেমে চড়াবি না আর কি দেখো, বাজিয়ে ব্রজের গোঠে চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে তুই করবি না ব্রজের পাগল। কত শির সুরে কোন দুঃখে তুই ছোট্ট বিহারি সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে। আর গরু চড়িয়ে বাবা যেই না বিকালবেলা ঘরে ফিরছে, ঘরে ফেরার সময় দেখে না আজকের আপনাদের গ্রামে আমি যেমন কীর্তন গাইছি, কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। আর সেই সময় পাঠক ঠাকুর বাবা ভাগবত পড়ছে। ভাগবতে পড়তে পড়তে বলে উঠলো, জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর তাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। কথাটা বলার সঙ্গে সঙ্গে বিহারি বলে বলেন, ওরে বাবা, আজকে আমি 4 আনা মাইনে কাজ করি, 1 মাস গরু চালাবো, 4 আনা দেবে, 25 পয়সা দেবে। আর পাঠক ঠাকুর বলল, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। নবলক্ষের মধ্যে আমি কয়েকটা চড়াবো। আর বলল ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হলো, যাই ছুটতে ছুটতে মার কাছে গেছে। ও মা, যে বাড়ি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। বলে কেন রে বাবা কাজ ছেড়ে দিলে? বলে অন্য একটা চাকরি পেয়েছি। বলে কোথায়? যে জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন বলে জানো মা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। ও মা, তাহলে আমি ওই ছেলেটার বাড়ি কাজ করে 1 মাস পরে অনেক টাকা এনে তোমার দুঃখ মোচন করবো। ও মা, আমি আসি। মা খিলখিল করে হেসে উঠেছে, এই বোকা ছেলে, তোকে কে এই সব কথাগুলো বলেছে?
কে বলেছে এইসব কথা? বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, ওটা হচ্ছে লীলা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, কারণ ওই যে ভগবান কৃষ্ণের লীলা বলতে গিয়ে বলেছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছে। ছোট্ট বিহারী বলছে তুই জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে? বিশ্বাস। এত কীর্তন শোনেন, আমি এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নেই। আর আজকে ছোট্ট ছেলের কত বিশ্বাস। মা বলছে ঠিক আছে, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো যা, যে পাঠক ঠাকুরের মুখে তুই এই ভাগবত পাঠ শুনেছিস সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে চলে যাবি। আর যদি বলি ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। বলে ঠিক আছে মা, তাহলে আমি আসি। ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই শোনো, কালকে তুমি এখানে বসে বসে বলনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না, বলনি? পাঠক ঠাকুর বলছে হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো তোমার মুখের ওই সব কথাগুলো শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি, আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব আমার মার দুঃখ মোচন করতে। কিন্তু জানো আমার মা বলছে লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু শিশু বলো, এত বিশ্বাস, তাহলে একে তো সত্যিটা বলা যাবে না। যদি সত্যি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তাহলে ওর বিশ্বাস চলে যাবে, এ কথাটা বলতে পারবো না। মিথ্যা করে পাঠক ঠাকুর বলল, ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমনি অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? আজকে বিহারী লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মশাই তার মানে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? পাঠক ঠাকুর বলছে হ্যাঁ বাবা, তোর বিশ্বাসে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি কাজে চলে যাই। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, ওইটা আবার কি? ও মায়েরা, বাচ্চাদের যেমন করে বোঝানোর দরকার তেমন বোঝাতে হয়। বড়দের মতো বোঝালে বাচ্চারা কিন্তু বোঝে না, বাচ্চাদের মতো করে বোঝাতে হয়। তো আজকের বিহারী ছোট্ট বাচ্চা তো, পাঠক ঠাকুর বলছে শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের বাড়িতে কাজ করতে গেলে একটা কানে মন্ত্র নিতে হয়, আর মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ঠিক আছে, তাহলে মন্ত্রটা তুমি দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করি আয় মস্তক মুন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, স্কন্ধে নামাবলী, স্কন্ধে ভিক্ষারে ঝোলা, ওই হাতে একটা বেল দণ্ড লইয়ে গুরুদেব বিহারীর কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। বিহারী, আমার বিশ্বাস তোর কৃপা হবে, আর যদি তার সঙ্গে দেখা হয় একবার আমার কথাটা জানিয়ে দিস।
মনে রেখো মা, কোনো কোনো সময় গুরুদেবের থেকে শিষ্য উপরে উঠে যায় ভজন জগতে। হ্যাঁ, তো আজকে বিহারী যাবে বৃন্দাবনে কাজে, জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, বেরিয়ে পড়লো গুরু কৃপা মাথায় নিয়ে আজকের কাজে। কৃষ্ণ নামে মায়েরা সবাই বৃন্দাবন যাবে, টুলু ধরি বৈঠা হাতে চলেরি তো হরি ভাইয়া কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তুজি ভাইয়া। ওরে ও আহকুল গাঙের ভাইয়া কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তুজি ভাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আকাশে ঘিরে মেঘে জমেছে ভয় কিরে তো কৃষ্ণ আসে কৃষ্ণ নামে ঘন ঘন দেহি বিরে জুড়াইয়া এখনে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া আজকে ছোট্ট বিহারী বেরিয়ে পড়লো বৃন্দাবনে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়, জানে না কত দূর বৃন্দাবন, এক সপ্তাহ হেঁটে যাচ্ছে আর চলতে পারে না। কৃষ্ণ আর যে পারি না বন্ধু, একবার আমাকে কাছে করে নে না, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা আমি বুঝতে পারিনি কৃষ্ণ, তোর বাড়িতে যেতে গেলে এত কষ্ট পেতে। দেখা দে হরে কৃষ্ণ রে কত দূর আমি তো চলিতে পারি না কৃষ্ণ রে দেখা রে প্রাণ সখা কৃষ্ণ রে চলতে চলতে আর চলতে পারে না, গাছতলায় বিহারী অচৈতন্য হয়ে পড়ে গেল। ভক্তের যখন কষ্ট হয় ভগবান কি থাকতে পারে? পাথর মূর্তি ত্যাগ করি বন্ধুর ধারণ করে ছুটে এসেছে। বন্ধু যেই না পরশ করেছে আমার ভগবান, সব জ্বালা জুড়িয়ে গেল। বন্ধু, ও বন্ধু, তোমার নাম কি গো? ভগবানকে জিজ্ঞেস করছে ভগবানের নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বন্ধু বলতে পারো কত দূর গেলে বৃন্দাবন পাবো, কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান মনে মনে ভাবছে একে তো সত্যিটা বলা যাবে না। ভগবানের মন্দিরে যে পূজারি ছিল তার বাড়িটা দেখিয়ে দিল, ওই তো ওই যে বাড়িটা, ওটাই হলো কৃষ্ণের বাড়ি।
যেই না বললো ওটাই কৃষ্ণের বাড়ি, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে সেই পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে। পূজারীর বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, বন্ধু বন্ধু। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর বন্ধু? এখানে বন্ধু থাকে না। বাবা কৃষ্ণ কি এখন আর আছে? লীলা তো সম্বরণ করেছে। আর ছোট্ট বিহারী জানে না, ও জানে ওটা কৃষ্ণের বাড়ি। শোন, এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা আমার বাড়ি। আমার একটা ছেলে আছে গোপাল, আর তুই যদি থাকতে চাস থাকবি। তোর নাম কি? বিহারী লাল। আর শোন, সমস্ত ঘটনা শোনার পর পূজারীর চোখে এলো জল। আর শোন, আমার ছেলেও কৃষ্ণ, তবে কৃষ্ণ হঠাৎ দেখা দেয় না। কত সোজা ছেলে দেখো, সরল ছেলে, ওকে অনেক ডাকতে হয় তারপরে কৃষ্ণ দেখা দেয়। তা বিহারী বলছে, ঠিক আছে বাবু, আমি তোমার বাড়িতে থাকবো, কাজ করব, আর আমি এমন ডাকবো কৃষ্ণ আমার ডাকে সাড়া দিতে বাধ্য। বিহারী প্রতিদিন মাঠে মাঠে গরু চড়াতে যায়। আজও মাঠে গরু চড়াতে গেছে। সারাদিন গরু চড়িয়ে মনে মনে ভাবছে, কই কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না, আমি তো একা গরু চড়াচ্ছি, কৃষ্ণের গরুগুলো কই? তার অতগুলো নাকি বন্ধু, তারা কই? ও, আমি ডাকিনি তো, সে আসবে কি করে? পোখরের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডাক দিল, ভগবান থাকতে পারলো না। সৃষ্টি করলো না অবলম্বন ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান নিজেই ওই রোদের মধ্যে মুরলী বাদন করলো। ওই তো আমার বন্ধু। বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে। যেই না বললো তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব, পরের দিন বিহারী গেছে মাঠে, সেই দিন হয়ে গেল একাদশী। আর যেই না বাবা সেদিনটা হয়ে গেল একাদশী, আর একাদশীতে ভগবান পূজারী খাবার পাঠাতে বিহারীর কথা ভুলে গেছে। ভগবান মনে মনে ভাবছে, যাই আমি খাবারটা খাইয়ে দিয়ে আসি। ওই পূজারীর যে ছেলে গোপাল, তার রূপটা ধরেছে। আমার ভগবান ভক্তের জন্য খাবার মাথায় লইয়ে ভগবান আমার মাঠে গিয়ে ভক্তকে কেমন খাইয়ে দিকে আসে। সে যে ভক্তবার ভক্তবার ভালো যেই না বাবা বিহারী আমার খাবারটা খেয়ে বলছে, বাবা তোকে পাঠালো, তুই এতটুকু ভাই এই মাঠে এলি? বিকালবেলা বিহারী বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বলছে, বাবা ও বাবা, একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো কেন বাবা? বাবা মনে মনে ভাবছে, আমি তো আমার গোপালকে পাঠাইনি। আর গোপাল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি তোর খাবার নিয়ে গেছিলাম? এরা তো জানে না ভগবান ওর রূপ ধরে খাইয়ে দিয়ে এসেছে। পূজারী বলল, আমি মিথ্যা বলি না, আমার ছেলে মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না। তাহলে মিথ্যা বলছে কে? পৃথিবীতে সব থেকে মিথ্যাবাদী তো একজন, আমার ভগবান। এইবার যেই না মন্দিরের দরজা খুলেছে, দেখে না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাপড় বালি, সর্বাঙ্গে ধুলো কাদা বালি। মানে মাঠে গিয়েছিল বোঝা যাচ্ছে। আর কিছু বলল না পূজারী। বেরিয়ে এসে বিহারীকে বলল, বিহারী তুই বুঝবি না, তোর জন্য আমার মন্দিরের শিব বিগ্রহ মাঠে নেমেছে, আজকের পর থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। চাকরির প্রমোশন হলো বাবা। এতদিন গরু চড়াচ্ছিল,
মাস হয়ে গেল, এবার পরের মাসে মন্দিরের দারোয়ান বিহারীকে বলল, বিহারী কৃষ্ণ ঘরে ঘুমায়, তুই পাহারাদার হবি। বলে ঠিক আছে। ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ আমার মতো ছেলে। দরজায় পাহারাদার হয়েছে। ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, আমরা ভিতরে ঢুকবো। বিহারী বলছে, বুড়ো এখন যাওয়া যাবে না, ওখানে বসো। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। তারা এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী দেখে বলছে, লজ্জা করে না? তোমরা দেখছি সব শীতেতে সিঁদুর হাতে শাঁখা, মানে স্বামী আছে, আর লজ্জা করে না পর পুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? যেই না কথাটা বলেছে, 8 জন মেয়ে বলে বলে রে, সতী তারাই হয় এই জগতে যার 2টি করে পতি, এই জগতে তারাই হয় সতী। ওমা, কার কার এখানে 2টো করে স্বামী আছে? একবার হাত তোলো তো দেখি। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে? ভয় পাবার কিসের গো? 2 পতি যদি কেউ জেনে যায় যে আমার 2টো স্বামী আছে, হায় হায় হায়, কি হবে গো? ওই জন্য হাত তুললে না। যাদের ঘরে পতি আর বাইরে পতি, তারাই হয় সতী নারী। কোন ঘর? এটা কীর্তন, এটা আজে বাজে জায়গা নয়। ঘরে পতি আর বাইরে পতি, কোন ঘর? ওই ইট বালি সিমেন্টে ঘাটা ঘরে নয়। তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরের পরমাত্মা রূপী ভগবান। বাম দিকে হাত দেন, ধপ ধপ ধপ, যেটাকে ইংরাজি ভাষায় হার্ট বলছে, ওটাই তো বাবা ঘরের পতি। ওই পতি আছে বলে তুমি বসে কীর্তন শুনছো, ওই পতি আছে বলে আমি কীর্তন গাইছি। ওটা হলো ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিয়ে দিল, সেই হলো বাইরের পতি। কিন্তু বাইরের পতি চিরস্থায়ী নয়, এই ঘরের পতি তোমার চিরস্থায়ী। তুমি চলে যাবে বটে, কিন্তু তোমার ঘরের পতি কোনোদিন তোমার ভুলবে না। ও যে ভক্ত বড় ভালো আছে, ও যে ভক্ত ছাড়া রহিতে নারী। তাহলে যারা একটা করে স্বামীর চরণ সেবা করে তারা অসতী হয়, আর যারা 2 পতির সেবা করে তারা জগতে হয় সতী নারী। এটা আমার কথা নয়, বৃন্দাবনের রাসমঞ্চে অষ্টসখী বলেছিল প্রাণ গোবিন্দকে।